মর্নিং, শুভ সকাল। আজকে ব্লগটা বাবার বাড়ি থেকে শুরু করছি। কাল আমি এসেছি এখানে। তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। চলো দেখি আজকে সারাদিনটা আমি কী করি না করি তোমাদের সাথে শেয়ার করবো। আর ইচ্ছা আছে আজকে আমি মার সাথে একটু আমাদের এখানে সত্যিটা করে যে মার্কেটগুলো থাকে সেখানে যাব। কিছু ঘরে ওই মানে শ্বশুরবাড়ির জন্য কিছু পর্দা কেনার ইচ্ছা আছে। টুকটাক দেখি কী করি। আর পয়লা বৈশাখের জন্য মা আমার জন্য নাইটি কিনে রেখেছে, আরও একটা কুর্তি দেবে বলছে। দেখি কী করি না করি। চলো তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো। ঘুম থেকে উঠতে দেরি করে উঠেছি, আসলে বাপের বাড়ি আসলে যেটা দেরি করে উঠেছি। আর বাবা আমার বড় ছোটোকে দেখতে যাবে বেহালা বিন কাকাদের সাথে। তো তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছে মা। চিকেন নিয়ে এসছে বাবা। তো দেখো মা রান্না করছে চিকেন, একটু দেখিয়ে দিই তোমাদের। এই উল্টেই যাচ্ছিলো কড়াই। আমি রান্না করতে পারি, কী জানি কেন উল্টে যাচ্ছিলো। তো এই হচ্ছে চিকেন রান্না করছে মা, একদম লাল লাল করে কষাচ্ছে। একটু কমিয়ে দিলাম। বাবা বললো যে বাবাকে যেহেতু যাবে বেহালা, তো একটু জামা কাপড়গুলো আয়রন করে দিতে। তো একটু আয়রন করে দিই। আর পেছনে দেখছো জানলার পাশে যেই ফুলগুলো করেছি এগুলো সব আমি করেছি বিয়ের আগে। এখানেও করেছিলাম ওয়ালে। তো নিজের মতো করে ঘরটা সাজিয়েছিলাম। এখন তো আর এখানে থাকি না। চলো গিয়ে এবার একটুখানি বাবার প্যান্ট শার্টগুলো আয়রন করে দিই। আর তোমরা দেখো আমি আয়রন করি। আমি তোমাদের একটা কথা বলা হয়নি, মার সাথে তো ভিডিও কল করতে পারতাম না, কারণ মা সেই কিপ্যাড ফোন ইউজ করতো। মার স্মার্টফোনটা খারাপ হয়ে গেছিলো আমার বিয়ের আগে। তো সেই মোমেন্টে আর কেনা হয়নি। তো পরশু দিনকে আমি আর সোমনাথ মিলে একটা ফ্লিপকার্ট থেকে ফোন অর্ডার করেছিলাম মায়ের জন্য। তো সেটা কালকে মায়ের কাছে এসে পৌঁছেছে। তো আমি মাকে একটু সিস্টেমগুলো দেখিয়ে দিচ্ছিলাম, সিস্টেমগুলো সব। তো ওটা তোমাদের সাথে শেয়ার করবো। তো আমার স্নান হয়ে গেছে, এখন মা বললো একটু পুজোটা দিয়ে দিতে। তো একটু পুজো দিয়ে দিই। তো কালকে আবার দিদার বাড়িতে গোপালটা আমাদের বাড়ি দিয়ে গেছে। তো গোপালে একটু পুজো করব। আমাদেরও ছোট্ট একটা গোপাল আছে। তো সব মিলিয়ে চলো পুজোটা করি, দেখে নাও তোমরা। আমার ছোট্ট গোপালকে পুজো দিয়ে চান করা হয়ে গেছে, মানে স্নান করানো হয়ে গেছে, পুজো দেব। ওকে নিয়ে একটা স্টোরি আছে। আমি যখন মাধ্যমিক দিই তখন আমি একটা টিউশন ধরি 300 টাকার। তো ফার্স্ট মান্থের মাইনে পেয়ে আমি ওকে কিনে নিয়ে এসেছিলাম। 300 টাকার মধ্যে ওকে কিনেছি, ওর যাবতীয় যেগুলো লাগে সব কিনে নিয়ে এসেছিলাম। তো সেই থেকে ওকে মা প্রতিষ্ঠা করেছে, আর ওকে আমি ভাই রূপে পুজো করি। তো অনেকদিন পর পুজো দিলাম। আর দিদাবাড়ি থেকে যিনি এসছেন তাকে দেখাচ্ছি। এই যে এসছেন উনি বেড়াতে, বেরুবেরি করতে এসছে আমাদের বাড়িতে। কি কিউট লাগছে দেখতে ওনাকে। ওনার হাতে বালা, পায়ে নুপুর, গলায় চেন দিদা সব বানিয়ে দিয়েছে, সোনার টিপও পরিয়েছে। দারুণ সাজিয়েছে গোপুকে। এই হলো আমার দিদাবাড়ির ছোট্ট গোপাল। এই গোপুকে স্নান হয়ে গেছে। এই গপু, ওই ছোটো গপুর তো স্নান করিয়ে দিয়েছি। এনাকে স্নান করিয়ে মুছিয়ে টুছিয়ে নিয়ে এনার পোশাক পরিবর্তন করে দিয়ে তারপরে দুটো খেতে দেবো। পায়ের এই মলটা আমার দারুণ লাগছে।